vachalam pangulang gayate giri yatkripatamahang bhakte Sri Guru Nimitharina Paramananda Madhavam Sri Chaitanya Iswaram Hari Om Tat Sat Hare Krishna আমরা কয়েকজন বাংলা বুঝেন কেউ বাংলা বুঝতে পারে বাংলা ভাষা ইংলিশ সামান্য ইংলিশ তাহলে কোন ভাষা বলবো বাংলা তো বাংলা ভাষা আমার মাতৃভাষা নয় আপনারা ধৈর্য ধরবেন ছুটি হলে প্রার্থনা করবেন আজকে আমরা কেবল মাত্র জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর সাথে আমরা এখানে পৌঁছে গেছি আগে আমরা শ্যাম বাজার থেকে এখানে আসতাম রাত 8-9টা হতো বামরানি ঘুরে পার্ক স্ট্রিট ক্যামার স্ট্রিট হয়ে আসতাম সেরকম 8:30 হতো এখন আমাদের মাননীয় যারা ট্রাফিক উপরে দায়িত্ব আছেন তারাও আমাদের 5টার মধ্যে পৌঁছাতে বলেছেন জগন্নাথ সবসময় আমরা কন্ট্রোলে থাকি না আমরা হয়তো চাই জগন্নাথ দেবের আগে আসবেন কিন্তু জগন্নাথ দেব যে না চলেন এর ইতিহাস আছে জগন্নাথ উনি সমস্ত জগৎকে চালান আমাদের আদেশ উনি কেন নেবেন আমরা প্রার্থনা করি উনি কিন্তু যেটা করবে উনি স্বতন্ত্র পরমেশ্বর ভগবান লীলা এবং তার ফলে দেখা যাচ্ছে যে চৈতন্য দেবের সময় জগন্নাথ দেব 500 বছর আগে রাতটা থামিয়ে গেছে তখন মহারাজ প্রতাপ রুদ্র মৎস্য বলবান ব্যক্তিকে থানার জন্য লিখে দিয়েছে তাও রাতটা নড়েনি তারপরে বড় বড় হাতি নিয়ে আসা হলো হাতি রথকে থেমেছে রথটা নড়েনি এভাবে অনেক চেষ্টা করার পর কিন্তু জগন্নাথ একদম নড়েনি তখন চৈতন্য মা বলেছেন দেখুন আমাকে সুযোগ দেন আমি দেখি জগন্নাথ যান কিনা আমাদের যে সমস্ত লোককে দড়ি নিয়ে থাকছে সব ধরেছে এরা ধরে ধরে দিয়েছে ধরে আলগাই ছিল তখন চৈতন্য দেব বলছে কীর্তন করো তো সব ভক্তগণ কীর্তন করলেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তখন চৈতন্য মহাপ্রভু রথের পিছনে গিয়ে কেবল মাথা লেগে দিয়েছে রথে মাথা দিয়ে ঠেলেছে তাও আমার রথ করে একবার এগিয়ে গেছে চলে গেছে এত তাড়াতাড়ি তখন সবাই অবাক হয়ে গেছে কি করে হলো বড় হাতি পায়নি এত বড় বড় মস্তানের মতন শক্তিশালী ব্যক্তি পায়নি কিন্তু মহাপ্রভু কেবল মাথা লেগে দিয়ে আর সেই জগন্নাথ চলে গেল সেটা কিন্তু আমাদের পুলিশ ট্রাফিক পুলিশটা আমরা বললে ওরা বিশ্বাস করে না
আমাদের বলদেবের রথ আজকে ব্রেকটা ফেলে গেছে। বলদেব বোধহয় অসন্তুষ্ট ছিলেন, বারবার আমাকে ব্রেকিং করছে, আমি চাই ভক্তগণ আমাকে নিয়ে যায় তাড়াতাড়ি। বাবা কেন ব্রেক দিচ্ছে, ব্রেক দিয়ে ফেলে দিল, ব্রেক লাগবেই না। কিন্তু যে চালাচ্ছে, যে ব্রেক ছাড়া ভয় পাচ্ছে, আবার থেকে মিস্ত্রি এনে গিয়ে ব্রেক ঠিক করে দিই, আবার বেশি ব্রেক ইউজ করে করে আবার ফেলে দিয়েছে ব্রেক, লাগবে না আমার ব্রেক, চলো। পাকা আছে যেভাবে প্রায় 10 বছর আগে বলদেবের আমাদের চাকা, একটা বলদেবের চাকা ভেঙে গেছে, আর পুরীতে ভেঙে গেছে। তখন ওই যে বলদেবের যদি চাকা ভেঙে যায়, তার মানে যুদ্ধ হবে বা কোনো বিরাট একটা ঘটনা হয়ে যাবে। সে বছর ছিল প্রথম ইরাকের যুদ্ধ। এবার এখানে যে বলদেবের ব্রেকটা ফেলে গেছে 3 বার, এটা আমি চিন্তা করছি যে কি এটা, কি সংবাদ, কি অর্থ আছে। কেননা বলদেব উনি সমস্ত জগৎকে উনি ধারণ করছে, এত শক্তি আছে ওনার। ওনার রথে কিছু হয়, মানে জগতে কিছু হবে। তো সেই জন্য সবসময় ঠিক মাপকাঠি মতো পৌঁছানো যায় না। আর মিস্ত্রি সব দেখে সব ঠিক আছে, কোনো ব্যাপার নাই, সবই ঠিক চলবে। জগন্নাথ যদি ইচ্ছে করে উনি যা ইচ্ছে করতে পারে। একটা ঘটনা হইল না 100-150 বছর আগে ভক্তিবিনোদ ঠাকুর তখন মেন ট্রাঙ্ক রোডে আর কি পুরীতে মেন যে কি বলে রথের যে রোড উপরে ওনার বাসা ছিল। কেন উনি প্রথম আর কি জগন্নাথ মন্দিরের এক্সিকিউটিভ অফিসার ছিলেন। তখন রথটা থামে গেছে ঠিক ওনার বাড়ির সামনে। এখন সুযোগে নিয়ে ভক্তিবিনোদ ঠাকুরের স্ত্রী, তার সন্তান হলো বিমল প্রসাদ, বিমল প্রসাদ নিয়ে জগন্নাথের চরণের কাছে অর্পণ করলেন। এটা গার্হস্থ্য তার যে সন্তানকে ভগবানের সেবার জন্য অর্পণ করে, যেন ভগবান কৃপা করে আমার সন্তান যেন ভক্ত হয়। ভক্ত হলে মানে সারা পরিবার উদ্ধার হবে, তাই ছাড়া হয়তো জগৎ উদ্ধার হতে পারে। সেই বিমল প্রসাদ সেখানে জগন্নাথের মালা পড়ে গেছে, তার উপরে এভাবে মহা আশীর্বাদ দেওয়া হলো। সে বিমল প্রসাদ পরে দীক্ষিত নাম হইল ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, মানে বিখ্যাত বৈষ্ণব আচার্য। তাদের রথটা থামে গেছে, জগন্নাথ ইচ্ছে করে আমি থামিয়ে দেবো। দেখবেন এখানে পুলিশ কমিশন এসে যদি জগন্নাথকে ধরতে পারবে কিনা, কারোর ক্ষমতা নাই। উনি যে যাবে, ওনাকে থামবে, সেটাও থামাতে কঠিন হয়ে যায়। আমাদের বলদেব বারবার থামিয়ে দিচ্ছে, কারণ ব্রেক ফেলে দিল না, আমাকে থামবে না, আমি চলবো। এইভাবে আমরা জগন্নাথকে নিয়ে যাচ্ছি না, জগন্নাথ আমাদের নিয়ে যাচ্ছে। আমাদের রাশি হাতে আছে, কিন্তু উনি আমাদের ভিতরে থেকে শক্তি দিচ্ছেন, রশিকে টান দেওয়া। উনি আমাদের এখানে আজকে আমরা আসতে পেরেছি, আজকে আমরা রথ যোগদান করে অনেকে এসে লেটে এসছে, জগন্নাথ বলে সুভদ্রা দর্শনই পায়, মানে রথ উপরে কে কার ভাগ্য আছে রথকে দেখা, রথের ঠান্ডা যা আছে। আপনাদের কেউ লেট এসে থাকে, উত্তর রাতে যোগদান করতে পারবে। 9 তারিখ আবার জগন্নাথে যাত্রা করবেন দক্ষিণ ক্যালকাটা হালসা রোড পর্যন্ত, এসপি মুখার্জি রোড, হালসা রোড, আবার ল্যান্ডস্টাউন হয়ে ঘুরে এসে আমাদের মনে হয়, আমি প্রতিবার এরকম হয়, এবার নতুন কিছু হলো কিনা জানি না, তবে ওইরকম প্রতিবার কি হয়। এইভাবে জগন্নাথের উনি ভগবানের অবতার, যে বিগ্রহ সে একরকম অবতার। শাস্ত্র বলছেন আর্চ অবতার,
আচ্ছা আমরা পুজো করার জন্য উনি অবতারণ করে, যাতে আমরা দেখতে পারি, আমরা কাপড় পরাতে পারি, আমরা স্নান করাতে পারি, অভিষেক করতে পারি, আরতি করতে পারি, ভোগ নিবেদন করতে পারি, অনেক কিছু ওনার জন্য সেবা করতে পারছি। এখন এক একটা বিগ্রহ এক একটা শক্তি থাকে। জগৎ ছায়া মানে ব্রহ্মা কোন বিগ্রহকে স্থাপিত করার নামে সারা বিশ্ব সে প্রভাব করবে। জগন্নাথ পুরী বিগ্রহ ব্রহ্মাদেব প্রতিষ্ঠা করলে, তবে এই বিগ্রহ শাস্ত্র বলছে যে শুদ্ধ ভক্ত যদি বিগ্রহ প্রতিষ্ঠা করে, তো শুদ্ধ ভক্তের প্রভাবে সারা বিশ্বে কেন সারা গতি ব্রাহ্মণে সেখানে প্রভাব পড়বে। শুদ্ধ ভক্ত প্রভাব অনেক। সে এই জগন্নাথ বলদেব সুভদ্র শিলা অবৈচার ভক্তি বিরাম সাহেব প্রভুপাদের দ্বারা প্রতিষ্ঠিত, সেজন্য এই বিগ্রহ অত্যন্ত শক্তিশালী। কৃপা আমাদের মানুষের জীবন দুর্লভ, আমরা অনেক কিছু পেতে পারি এই জগতে, তো মানব জীবন পেলে বিরাট সুযোগ। কি সুযোগ? ভালো করে খেতে ভালো বলে সেটা তো নয়, পশু তো খায়, হয়তো পশু আমার চেয়ে অনেক বেশিও খেতে পারে, বা বিভিন্ন রকমও খেতে পারে। একটা হাতি খায় 200, 100, 150 কিলো খায় একদিন, আমরা 150 কিলো খাদ্য খেতে পারবো না, 2-1 কিলো হয়তো হতে পারে। বা যৌনাক্রিয়া পাখি তো অনেক করতে পারে, মানুষ থেকে বেশি ক্ষমতা আছে এদিকে। তারপরে কি গান করা, আমাদের যখন বিদেশে ঘুরি দেখা যাচ্ছে সেখানে কুকুর নিয়ে আসছে, কুকুরটা গান নিয়ে ড্রাগস বা বম বা কি খুঁজছে কুকুর নিয়ে। একবার আমি অস্ট্রেলিয়া এসে আমাকে একটা মালা দিয়ে, ওই মালা অস্ট্রেলিয়া চাইনা কোন ফুল ফল তরকারি বাইরে থেকে কেউ আনবে, তাদের বিরাট একটা দিক। তোরা চাইনা যে বাইরে থেকে যদি কোনো ফল নিয়ে আসে তো তার ফলের মধ্যে রোগ থাকতে পারে, সেই রোগ হয়তো অস্ট্রেলিয়া নাই, গাছের রোগ, এবং নাই বলে তার কোনো চিকিৎসা নাই, কোনো রক্ষা নাই। তো সেই যে যুক্ত হলে তার অনেক টাকা নষ্ট হয়ে যাবে, তাদের পুরো চাষ নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য তারা বলে কোয়ারেন্টিন হেভি নিষেধ করে কোন গাছ ফল আনতে পারবে না। এমনকি পূর্ব আর পশ্চিম অস্ট্রেলিয়া, যে পশ্চিম অস্ট্রেলিয়া আবার অস্ট্রেলিয়ার মধ্যে অন্য একরকম আবহাওয়া থাকে, কেননা মাঝখানে বিরাট একটা মরাব, সেই জন্য ওখানকার যে কিছু গাছের রোগ থামাচ্ছে, আর পূর্ব অস্ট্রেলিয়া একটু বেশি আছে, সেই জন্য পূর্ব অস্ট্রেলিয়া ওখানে গেল আবার কোয়ারেন্টিন। আমাকে মালা দিয়েছে, কিন্তু যে কুকুর খুঁজছে তখন মালা গান নিয়েছে, তখন এইভাবে দিয়ে পয়েন্ট করছে আছে কিছু। তখন ওর সঙ্গে যে এগ্রিকালচার অফিসার ছিল বলছে এটা মালা কি, তখন আমার সব আমরা এখানে নিয়েছি, এখানকার মালা। ঠিক আছে, তখন আবার কিন্তু যদি কুকুর কিছু পাই তাকে একটা বিস্কুট দেওয়া হয়, হ্যাঁ কিছু উৎসাহ দেওয়ার জন্য একটা বিস্কুট। আবার ঘুরে আসে, আবার কি আর কিছু পাইনি, আবার একটা বিস্কুট খাওয়ার জন্য আবার দুবার আমাকে ধরছে, আবার বিস্কুট দিয়েছে, কিছু করার নাই। তো এইভাবে পশু আর কি বিশেষ কুকুর, তাদের গান করবার তাদের ক্ষমতা বেশি। আমরা এরকম দূর থেকে একটা ফল আমরা ধরতে হয়তো কাঁঠাল হয়ে বলতে চাই, কিন্তু সব ফল বুঝতে হবে। কুকুর
জ্ঞানের শক্তি বেশি। যেভাবে দেখা যাচ্ছে এক একটা পশু এক একটা ক্ষমতা আছে, আমাদের চেয়েও বেশি। সেজন্য মানুষকে ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য সেই জন্য মানুষের জন্ম দুর্লভ হয়। কেন প্রত্যেক ইন্দ্রিয় এক এক পশু এক একটা ক্ষমতা আছে আমাদের চেয়ে বেশি। মানুষের বুদ্ধি আছে, বুদ্ধি দিয়ে আমরা ভগবানকে আমাদের যে জীবন যে উদ্দেশ্য এটা উপলব্ধি করতে পারবো। ভগবানের যে আত্মা কর্ম জগতে যে কি আইন চলছে এগুলো আমরাও বুঝতে পারবো কৃষ্ণের কৃপা পেলে। গুরু কাছ থেকে ঠিক মতন শিখলে বোঝা যায়। কিন্তু পশু যদি চেষ্টা করে বোঝানো ঈশ্বর তত্ত্ব কর্ম, কেন পশুদের এরকম বুদ্ধি লাগে না। কিছুটা বুদ্ধি আছে কিন্তু সে কি করে খাবো, কি করে কোথায় শুভ, কোথায় কিভাবে নিজেকে রক্ষা করবো কোন বিপদ থেকে, এইভাবে তার বুদ্ধি আছে। কিন্তু আমাদের মানুষের জন্মে যেমন সে বুদ্ধি আছে ভগবানকে উপলব্ধি করতে পারে, আত্ম উপলব্ধি করতে পারবে, সেরকম বুদ্ধি পশুদের নাই। সেই জন্য মানুষ হয়ে আমরা ভগবানকে বুঝতে চেষ্টা করা উচিত। জগন্নাথ বলদেব সুভদ্রা ভগবানের অবতার। সাধারণ আমরা দেখতে পারবো না ভগবানকে, আমাদের তো বদ্ধ উচিত, কিন্তু উনি এমন একটা রূপ ধারণ করে যাতে ওনাকে দেখা যায়। সেটা আমরা রথের কাছে প্রার্থনা করে জগন্নাথ দেবকে প্রার্থনা করতে পারে, এই জগন্নাথ তোমার চরণের কাছে আত্মসমর্পণ করছি, আপনার আদেশ গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে রাখো। যদি কেউ গৃহস্থ হয় বা কেউ বৈরাগী হয় সবাই কৃষ্ণ নাম করা উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনাদের এই অনুষ্ঠানে যে 9 দিন ব্যাপী সাধারণ আমাদের এই রাত্রি এরকম অনুষ্ঠান, সাংস্কৃতিক প্রোগ্রাম হবে, পারমার্থিক প্রোগ্রাম, বিভিন্ন প্রদর্শন হবে, সেই সব চালু হয় কাল থেকে। যেহেতু আমরা এখানে আগে পৌঁছেছি, আমাদের পুলিশের নির্দেশ অনুসারে, সেজন্য আমরা সংক্ষিপ্ত সরল ভাবে এখানে কিছু ভজন আর কিছু প্রবচনের অনুষ্ঠান রাখা হয়েছে। কালকে যজ্ঞ হবে, প্রত্যেকদিন প্রসারণ হবে, গ্রন্থ পেতে পারেন, প্রসাদ পেতে পারেন। এখানে গীতা সেমিনার বিভিন্ন নাম হচ্ছে, বিভিন্ন আর কি বিভাগ আছে, যারা কাছে আমরা বিভিন্ন সংবাদ পেতে পারেন, তথ্য বুঝতে পারবেন। এই জন্য আশা করি যে আপনার প্রত্যেকদিন বিভিন্ন মহারাজ থাকবেন। আমরা শুনছি যে 3 তারিখ স্বরূপ দামোদর গোস্বামী মণিপুর থেকে, উনি PhD শিক্ষিত প্রভুপাদের শিষ্য, অন্যতম ইস্কনের গুরু, উনি বৃন্দাবন আসবেন। আরো কে আসবেন, আরো অনেকে আসবেন আর কি। আমি তো থাকছি, আর ভক্তি পুরুষোত্তম মহারাজ থাকবেন এবং সুভাষ স্বামী মহারাজ। আমি একটা সংবাদ পেয়েছি, আমি ভক্তি চুরু মহারাজের সাথে দেখা হয়েছিল যুক্তরাষ্ট্র আমেরিকা। ওনার যে অসুস্থ ছিলেন, সেটা ডাক্তার ওনাকে বেড রেস্ট করার জন্য আদেশ দেওয়া হয়েছে। এইভাবে বিভিন্ন মহারাজ থাকবেন, ভক্তি সিদ্ধান্ত মহারাজ। আপনারা কিছু পারমার্থিক ভালো সঙ্গ পেতে পারেন। প্রত্যেক দিন জগন্নাথের দর্শন করবেন, যজ্ঞ অনুষ্ঠান করবেন, প্রসাদ একটু পাবেন, সঙ্গীত মাত্র সাংস্কৃতিক অনুষ্ঠান একটু দেখে এখানে প্রবচন পাঠ শুনবেন। এইভাবে যেমন করেছেন, যেমন আছে মিউজিক চ্যানেল আজকাল যে টেলিভিশন, তো ওই চ্যানেল হবে আর কি মিউজিক চ্যানেল, সাংস্কৃতিক
আর আছে যেমন নিউজ চ্যানেল, এটা হচ্ছে আর কি পারমার্থিক সংবাদ, ভগবানের কিভাবে সেবা করতে পারবো, প্রবচন, বৈঠক ইত্যাদি এখানে এই প্যানেলে হবে। যেটা আপনার খুশি কাটছে ওখানে যাবেন এক থেকে। আজকাল ওটা চালু হয়নি, এটা কাল থেকে সব চালু হয়ে যাবে। সেটা আজকে আর কি স্কেলেটন ক্রু মাত্র কিছুটা দেখানো হচ্ছে। আপনাদের জীবন যাতে সফল হয় এটা সকলে চেষ্টা করে থাকেন। সফল কি করে হবে? প্রত্যেক দিন পঞ্চতত্ত্ব মন্ত্র উচ্চারণ করে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত রাধা শিবা শ্রী গৌর ভক্তবৃন্দ, তারপরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলবেন। জাপা করবে, মালা পাওয়া যায়। সাধারণত যেখানে রক্ত বিসর্জন করে সেই কিছু মালাও থাকে। এখানে আমাদের পুলিশ ফোর্স আছেন, নিরাপত্তা যাতে থাকে, মেডিকেল একটা ভলান্টিয়ার থাকে। সাধারণ জানি না এবার কি করছে, গতবার ছিল সেন্ট জনস অ্যাম্বুলেন্স। জল আছে, প্রসাদ আছে, সবকিছু। প্রতিদিন থাকবেন, সঙ্গ করবেন, কিছু প্রশ্ন উত্তর একটা বুথ থাকবে, প্রশ্ন দেবেন, উত্তর পাবেন। পরমার্থিক উত্তর বিভিন্ন সাধু সন্ত মহারাজ বলবেন। কেননা কৃষ্ণ ভক্তি হচ্ছে একটা একরকম বিজ্ঞান, আত্মবিজ্ঞান। সেই জন্য আপনার যত আধ্যাত্মিক প্রশ্ন সবকিছু পেয়ে যাবেন। সেজন্য আশা করছি যে আপনার সকলে আসবেন প্রত্যেকদিন যত সম্ভব, এবং এই সাধু সঙ্গ করবেন, জগন্নাথের সেবা করবেন। আমরা দিন আর কি জীবন যাপনের মধ্যে কিছু না কিছু ভুল ত্রুটি করে ফেলি। সেজন্য আমাদের আবার কুসঙ্গ হয়। একটা লোক, এমন একটা লোক আছে তার সঙ্গ করতে হতো আমাদের যে কাজে সঙ্গে করছে। কেউ আছে যারা খুব বিপরীত ভাব থাকে, নেগেটিভ মুড যাকে বলে, সব কিছু খারাপ লাগছে, হিংসা করছে, মানে কোনটি আর কি উৎসাহ নেই। সেরকম সঙ্গ করলে নিজের মন প্রভাবিত হতে পারে। সেই জন্য গীতা পাঠ করলে দেখা যাবে যে পারমার্থিক উন্নতি খুব তাড়াতাড়ি হয়ে যায় কলিযুগে। তবে কেউ যদি ব্যক্তিগত জানতে চায় তাদের জীবনে কিভাবে আরো ভক্তি উদয় হতে পারে, তখন পরে আমার সাথে দেখা করে বলে দেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি আটলান্টা রথযাত্রা যোগদান করলাম। আমি মেক্সিকো সিটি একটা রথ উৎসবে গেলাম। তারপরে একটা নিউ ইয়র্ক শহরে রথ হলো, এবং শিকাগো রথযাত্রা হলো। নিউ ইয়র্ক শহরে ফিফথ অ্যাভিনিউ, পঞ্চম অ্যাভিনিউ নাম করা এই রথযাত্রা নিউ ইয়র্কে এত বড় শহর, প্রধান রাস্তা হচ্ছে ফিফথ অ্যাভিনিউ। সারা বিশ্ব জানে ফিফথ অ্যাভিনিউ। এমন একটা বিখ্যাত দোকান আছে, স্যাক্স ফিফথ অ্যাভিনিউ। ফিফথ অ্যাভিনিউ খুবই আর কি পরিচিত। ফিফথ অ্যাভিনিউ আমাদের অনেকক্ষণ যেতে দেয়। আমাদের ক্যালকাটা যেটা রুট আছে আপনার ইন্ডিয়ান এয়ারলাইন্স থেকে এখানে, তার চেয়ে 2-3 গুণ। সেন্ট্রাল পার্ক টু ওয়াশিংটন সেটা মোটামুটি 50 ব্লক। ওখানে এত আমাদের ক্যালকাটা এত যে লোক হয় তত লোক হয় না নিউ ইয়র্কে, তার চেয়ে কম, কিছু কম। বেশ লোক হয়, যে কেউ আসছে তা নয়, ভালো লোক হয়, 1,000 লোক আসছে। কিন্তু আমাদের যেমন কত লক্ষ
লাখ লোক, 1 লক্ষ, তার চেয়েও কম অবশ্যই। সেখানে তো 5,000 10,000 হতে পারে। আমেরিকার জন্য বিরাট ব্যাপার। ওখানে একটা যখন পৌঁছে যায় সেখানে প্রসাদ সবাইকে দেওয়া হয়, ভালো প্রসাদ। আবার বিনামূল্যে প্রসাদ ছাড়াও আবার কেউ যদি কিছু বিশেষ কিনতে চায়, নিরামিষ কেক হোক বা নিরামিষ অন্য কিছু থাকে, এভাবে অনেক কিছু দেওয়া হয়, বিভিন্ন প্রদর্শনী হয়, সেখানেও গান বাজনা হয়, নাটক হয়। তবে ওরা 9 দিন থাকে, সব একদিনে। আচ্ছা, আমি ভাবছি ভাই পুরীর বাইরে মনে হয় ক্যালকাটা রাত হবে সব থেকে বড়। এইভাবে দেখছি যে প্রভুপাদ এমন একটা আন্দোলন করলেন, রথযাত্রা উৎসব সারা পৃথিবী থেকে অনুমান করতে পারতো যে জগন্নাথ দেবের রথ হবে। মস্কো রথ হচ্ছে, সেন্ট পিটার্সবার্গ আমি রথে গেলাম, ভালো লেগেছে। রাশিয়া তো প্রায় 10-15 রথ হয়, মালয়েশিয়া প্রায় 30, অনেক জায়গায় 100 জায়গার উপরে রথ হচ্ছে। আসলে প্রত্যেক বছর আপনারা আসবেন, রথে দান করবেন, এবং যখন জগন্নাথ দেব এখানে প্যান্ডেলে থাকবেন, আপনার জগন্নাথের নিত্য আপনার পূজা করবেন, দর্শন করবেন। ভিক্টোরিয়া মেমোরিয়াল যদি আসেন সকালবেলা হাঁটার জন্য, হাঁটার পর আপনার গিয়ে জগন্নাথকে দর্শন করে বাড়ি যাবেন, একটু মহাপ্রসাদ হাতে দেবেন, ক্ষণিকা মাত্র। এইভাবে আমি এখানে সমাপ্ত করছি। একটা কালকে আমরা আরো তৈরি হয়ে আমি সেই সরাসরি শিকাগো রথযাত্রা, সেখানে ভক্তি চুরু মহারাজ ছিলেন, উনি একটা সংবাদ পাঠাচ্ছেন। আমি বলেছি একটা সংবাদ পাঠান, ওনার শরীর একটা অসুস্থ বলে উনি একটা জার্নি করে এখানে আসতে সাহস করেনি, ডাক্তার নিষেধ করেছে। তো উনি দুঃখিত, উনি এখানে আপনাদের সকলে আমাদের সাথে থাকতে চেয়েছিলেন, ডাক্তার ওনার আলাপ করেনি। আজকে আমরা সংবাদ পেয়েছি যে মায়াপুরে রথ হলো, এবং হবিপুর, রানাঘাট, হবিপুর ওদিকে ইস্কন একটা রথ হয়। আবার বোলপুর, আমাদের ইস্কন একটা শাখা আছে বোলপুর, বীরভূম হচ্ছে বীরভূম জেলা, এবং শিলিগুড়িও হয়। তাছাড়া হচ্ছে তো কত অনেকে নাম হাত না রাজ করলেন, সেটা আমাদের হিস্ট্রির বাইরে। শিলিগুড়ি, বোলপুর, মায়াপুর, হবিপুর, ক্যালকাটা। আজকে পশ্চিম বাংলার মধ্যে ইস্কনে 5টা রথ করেছে, সব থেকে বড় ক্যালকাটা। এসে আমাদের ভক্ত পুরী রথে অনেকে যোগদান করে। এইভাবে চিন্তা করো কিভাবে সারা পৃথিবীতে রথ হলো। এমন এরব দেশে যেখানে ভারতীয় আছেন, সেখানে বাইরে রাস্তার উপরে রথ করার সম্ভব হয় না। রথ করছে আর কি ঘরের ভিতরে, বড় হল ভাড়া করে, হলের ভিতরে ইনডোর রথ, আমাদের ইনডোর স্টেডিয়াম আছে, ওখানে ইনডোর স্টেডিয়ামের মধ্যে বছর কি রথ করছে, সেটা কেমন অবস্থা। কেননা বাইরে তো নিষেধ, রথ সবাই আনন্দ করতে চাই। রথ কিভাবে আমি দেখলাম, রাশিয়া শীতকালে বরফ থাকে সব জায়গায়, সেখানে বাচ্চারা স্ট্রলার চাকা দিয়ে তো চলবে না বরফের মধ্যে, তো সেখানে গিয়ে ছোট স্লেড দিয়ে, স্লেড মানে দুটো রেল থাকে, সে রেল উপরে আর কি টেনে বরফ উপরে নিয়ে যায়। আমি ভেবেছি একদিন রাশিয়াতে শীতকালে এরকম স্লেডে রাত করতে পারে, ওরা তো আনন্দ করে শীতের মধ্যে, স্কিইং করে, অনেক রকম হয় না স্পোর্টস। এখানে জগন্নাথ একটা স্লেড রথ, তো জগন্নাথ খুব ভালো পোশাক দিয়ে মানে গাও মারতে হবে, জানি না হবে কিনা, আমি ভেবেছি এরকম হতে পারে। এইভাবে 100 উপরে প্রভুপাদের যে ভবিষ্যৎ
বাণী দিয়েছেন যে জগন্নাথের পূজা সারা পৃথিবীতে চলবে। ওনার মনোবিষ্ট অনেক পূরণ হয়েছে, তবে 100 কেবল একটা শুরু, এরপরে আবার আরো অনেক বেশি রথ হবে ভবিষ্যতে। এখন 100 উপরে, ভবিষ্যতে হাজার হাজার উপরে হয়ে যাবে। আপনার এই ক্যালকাটা রথ আমাদের ইসলামের মধ্যে পুরাণ একটা রথ, আমার হিসাব নাই কত বয়সে বর্ণনা হতো, এত হয়নি, কত হবে এখানে ইস্কনে আলোচিত রথ 30 বছরের মতো হতে পারে। কয়েক বছর আগে 25 ভর্তি হলো, এবার হয়তো 30 হয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা যত ধৈর্য ধরলে আপনার জন্য কে আশীর্বাদ চান, কেউ আশীর্বাদ চান হাত ধরে। আমার নরসিংহদেবের তেল আছে, এই তেল দিয়ে আমার নরসিংহদেবকে অভিষেক করলাম মায়াপুরে, তারপরে তার চরণ থেকে যে তেলটা পড়েছে সেটা আমরা রেখেছি, বটল আছে। কে চান আপনারা এসে আসবেন এখানে, আপনার এই হাত ডাইন হাতে পিছনে গিয়ে লেগে দেবো, আমি এভাবে কপালে লাগান, গানের এভাবে আশীর্বাদ দেবো, এটা পয়সা নেবো না, ফ্রি।